নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সামনে রেসিপি নিয়ে চলে এসেছি হাতে বানানো খাস্তা গজা। এইভাবে আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখুন, নিজে হাতে গজা বানিয়ে খেতে দারুণ লাগবে। এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি আর এতে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে শুকনো ময়দাটাকে ভালো করে মাখিয়ে ময়মের জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবার ময়দাগুলোর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একবারে সম্পূর্ণ জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনারাও বাড়িতে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখাবেন, তাহলে ময়দাটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না, ঠিক পরিমাণেই হবে। এরপর ময়দার ডোটাকে 30 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 30 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ময়দার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এবার গজাগুলো তৈরি করে নেব। ময়দাটা একদম ঠিকঠাকভাবে মাখিয়ে নিতে হবে, যাতে খুব নরম হয়ে না যায় আবার খুব শক্তও হয়ে না যায়। ময়দাটা একদম ঠিকঠাক মাখানো হয়েছে। এবার আমি হাতে করে গজাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে 2 হাতই লাগাতে পারেন, আমি এখানে 1 হাতেই তৈরি করে নিচ্ছি। এবার গজাগুলো একটা একটা করে তৈরি করে একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখুন গজাগুলো ঠিক এরকম পরিমাপে হয়েছে। আপনারা চাইলে এর থেকে একটু বড়ও করতে পারেন আবার এর থেকে একটু ছোটও করতে পারেন। আমার সব গজাগুলো বানানো হয়ে গেছে, এরপর ভেজে নেব। এবার ভাজার জন্য গ্যাসে কড়া বসালাম আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এবার তেল গরম হয়ে গেছে, তেলের পরিমাপ মতো গজাগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার গজাগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে গায়ে গায়ে লেগে না যায়। এবার গজাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার গজাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, কড়া থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে আরও যে গজাগুলো আছে সেগুলো দিয়ে একই রকমভাবে ভেজে তুলে নেব। এবার এই গজাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর আবার গ্যাসে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম হাফ বাটি মতো চিনি আর দিচ্ছি 1 কাপ মতো জল। এবার চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। এবার চিনিটা ভালোভাবে গলে গেছে, 10 মিনিট মতো ফুটিয়ে নেব। আরও একবার নাড়াচাড়া করে দেব। এবার চিনিগুলো গলে ফুটে তারের মতো হয়ে গেছে। এর মধ্যে গজাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন আর এই চ্যানেলটির পাশে থাকুন। এইভাবে গজাগুলো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে গজাগুলো দেখুন ঠিক দোকানের মতো হয়ে গেছে। এইভাবে বাড়িতে গজা বানিয়ে খেয়ে দেখুন, দোকান থেকে কেনার কোনো প্রয়োজনই পড়বে না, কম খরচেই হয়ে যাবে। দেখুন 1 কাপ ময়দায় কতগুলো গজা তৈরি হয়েছে। এবার গজা রেডি, নামিয়ে নেব। এরপর ঠান্ডা হলে পরিবেশন করব। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।